এই যে আজকে এই শাড়িটা পরেছি, এই যে এই শাড়িটা আমার খুব ভাল লাগছে পরে। এটা এত সফট, এত নরম, মানে কি বলবো। আর কি সাজবো, মুখের আসে, চোখের কোণগুলো সব কেটে গেছে। যাই হোক, এরকমভাবেই সেজেছি, সেরকম কিছু সাজিনি, খালি কিচ্ছু লাগাইনি কেন কি স্কিনে খুব প্রবলেম হচ্ছে। সেদিনকে ফেস পাউডার মেখেছিলাম আর কি সব লাগিয়ে দিয়েছিল, হয়তো সেখান থেকেও হতে পারে, জানি না। সবাই দেখুন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর একটু লিপস্টিক লাগিয়েছি, আর এই টিপটা তো সেদিনকেই পরে এসেছি আর খুলিনি। এই আর সিঁদুর, আর এই হারটা কাল থেকেই পরে আছি। এই হচ্ছে আমার সাজ। এখানে এই চুড়িগুলো পরেছি, এই যে এই চুড়িটা কিনেছি, এটা এই সেজেছি। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে এই গরমে আর সাজবে কি, একটা জিন্স পরেছে আর টিপ পরবি না, সুন্দরী জান সাজবে তাই ভাল লাগবে। এই যে আমার ছোট বোন এই শাড়িটা পরেছে, ও সেরকম বিশেষ কিছু সাজেনি, কিছু মেকআপ টেকআপ করেনি। এখন এই যে 9:10 বাজে, এখন আমরা বেরোচ্ছি। হঠাৎ ঠিক হলো, শরীর ভালো না বলে যে যাব না, তারপরে দেখলাম ওইটা এরকম ভাবে চলে যাবে, চল গিয়ে ঘুরে আসি বলে মেজ বোন শ্বশুরবাড়ির পাড়ায় দাঁড়িয়ে থাকবে, আর আমরা এখান থেকে যাচ্ছি। ভাইয়ের বোন রেডি হচ্ছে, প্রিয়াঙ্কা, আর ভাই গিয়ে একটু দিয়ে আসবে, আমরা একটু ফাংশন দেখি, দিয়ে ওইদিকে যাবো ঠাকুর দেখতে। 3 বোন, ভাইয়ের বউ, এই সবাই মিলে। ছেলেরা তো, ছোট ছেলে বেরিয়ে গেছে বন্ধুদের সঙ্গে, আর বড় ছেলে বেরোবে না, বোনেরও ছেলে বেরোবে না, বসে আছে সব। বড়টা ঘুমাচ্ছে। এই যে এরকম চুড়িটা কঙ্কনের মতন, কিন্তু উপরে পুঁতি, আর এগুলো স্টোন বসানো। এটা তো শাখা পলা পড়ে আছিস। এই যে আকাশে চাঁদ উঠেছে। এখানে আমি, বোন, আর ওদিকে চিংড়ি আর মুনা ঘেমেছে, দেখুন কি অবস্থা। আমাদের পাড়ায় ফাংশন হচ্ছে, পায়েল নৃত্যগোষ্ঠী বলে এখানে একটা নাচের স্কুল আছে, ওরাই এসে নাচ টাচ করে। তো নাচ করছে, আমরা দেখছিলাম। ভাইয়ের বউ এখনও রেডি হয়নি, ও রেডি হয়ে আসবে এখানে, তারপরে আমরা একসঙ্গে বেরোবো। আবার ঠাকুর মন্দিরে গেলাম, খুব ভিড় হয়েছে মানে প্যান্ডেলে। আর এখানে একটা এই বাচ্চাটা বসে আছে, একটা কাকুর নাতি, খুব পাকা, ওর একটু ফটো তুলছিলাম। দিয়ে তারপরে আমরা বললাম চল একটু প্যান্ডেলে গিয়ে ঘুরে আসি। আমরা যখন ছোট ছিলাম তখন মানে ফল কাটতাম এখানে, তাই সেই যেটা বিল হয়, চাঁদার বিল, সেই বিলে নাম থাকতো যে এরা এরা ফল কাটার ইয়েতে আছে, মমিতা রায়, ববিতা রায়, সৌমিতা রায়, আরও সব বান্ধবীদের নাম। খুব মজা পেতাম ওই ছোট্টবেলায়। ভোরবেলা হলেই ফল কাটতে চলে আসতাম, ঠাকুর পুজোতে সারাক্ষণ থাকতাম, একটা করে শাড়ি পরতাম আর গিয়ে খাটের ওপরে রেখে দিতাম, আবার একটা পরে আসতাম। আমার মা খুব মানে ইয়ে করতো, খাটতো, আর ভালোবাসতো যে তোরা সেজে গুজে একটু বেরো, অনেক শাড়ি আছে, আমার শাড়িগুলো পর। তখন তো আমরা ছোট, আমাদের তো শাড়ি টাড়ি সেরকম হয়নি, আর জামা পরতে ভালোবাসতাম না, সকালের দিকটা শাড়িই পরতাম। বাবু একটু এগো। এইটা হচ্ছে আমাদের পাশের পাড়া, এটা হচ্ছে অটো স্ট্যান্ডের ঠাকুর। এখানে বোন আর ভাইয়ের বউটা, ভাইয়ের বউকে ভাই নিয়ে চলে গেছিলো মেজ বোনের বাড়িতে, ওরা দাঁড়িয়েছিল, আমরা সব একসঙ্গে হলাম। তুই চলে এলি, আমরা তো ওখানে বসে আছি ফাংশন দেখতে। গান চালিয়েছে তো সব পুজো প্যান্ডেলে,
তাই জন্য আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। এটা হচ্ছে কুমিল্লাপাড়া, আমাদের এখানে আর কি কুমিল্লাপাড়া বলে যে জায়গাটা আছে সেই জায়গার পুজো। আর সবই তো জানা, সবই চেনাশোনা। সকলের সঙ্গে দেখা হচ্ছে, সকলের সঙ্গে গল্প হচ্ছে। অনেকদিন পর পুজোর সময় সকলের সঙ্গে দেখা হয়, সকলের সঙ্গে আমাদের হচ্ছে না কারোর সঙ্গে সকলে খুব মিলেমিশে আমরা থাকি আর সবাই খুব ভালোবাসে আমাদেরকে। তাই ফটো তুলছি, এই করছি, কেউ আসছে তার সঙ্গে গল্প করছি, এই করতে করতে প্রচুর দেরি হয়ে গেছিল, যার জন্য বেশি আমরা ঠাকুর দেখতেই পারিনি। আমি আর আমার মেজো বোন ফেসবুকে খুব রিল টিল ছাড়ে, তো ও আমি ফটো তুললাম, ভাবে অনেকের সঙ্গে ফটো তুলছিল। তারপরে আমি ভাই, এটা আমার ভাই। আর এই যে প্যান্ডেলটা অসাধারণ প্যান্ডেল হয়েছিল, এটা হচ্ছে শান্তিনগর, আমাদের এখানে বেলুর শান্তিনগর। এটা মানে শান্তিনগর হচ্ছে কুমোরটুলি থেকে ঠাকুর এনেছিল শান্তিনগরে। এটা যাচ্ছে অগ্রসেন একটা মাঠের নাম, সেই জায়গা অনুযায়ী আর কি মাঠটার জন্য নাম হয়েছে জায়গাটার অগ্রসেন। বোনকে আর দুই বোনকে বলছি, এর টিকিটটা হলুদ শাড়ি পরা ছোট বোন, ওই দিকেরটা মেজো বোন, ওদেরকে বলছি এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। এই যে শান্তিনগর মানে অগ্রসেনের খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, বিরাট বড় প্যান্ডেল, অসাধারণ। কিন্তু এত গান চলছিল যে না হলে খুব মজা করতে করতে গেছি, ওগুলো শুনলে আপনাদেরও ভাল লাগতো, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, ন্যাচারালটাই তো ভাল লাগে, এখানে কি বলবো, কি ভয়েসে কি দেব। ঠাকুরগুলো অসাধারণ হয়েছে, মায়ের মুখ দেখুন কি সুন্দর, মানে প্রত্যেকটা ঠাকুরের মুখ একদম দুর্দান্ত হয়েছে, এত সুন্দর মুখ হয়েছে। যাকে আমি ভিডিওটা লাস্টে ছেড়েছি বলে আপনারা আবার নতুন করে মানে দুর্গাপুজোর ভিডিও দেখতে পাবেন। তো আমাদের এখানকার মানে ঠাকুরগুলো, প্যান্ডেল, সব ঠাকুরদের ড্রেস, এগুলো কে না দেখতে ভালোবাসে বলুন, প্যান্ডেলের কাজ। এই জন্য ভিডিওগুলো না দেখালেও নষ্ট হয়ে যাবে, ওই কারণে আমি বললাম না, যতই দেরি হোক, এটা তো পুজোরই ভিডিও, দুর্গাপুজো সকলেই ভালোবাসে দেখতে, এটা ছাড়ি, কেউ কিছু মনে করবেন না। ফোনটা খারাপ হয়ে গেছিল, সেই কারণে ফোন থেকেও ফটোগুলো নিতে পারিনি। তো দেখেছেন বাইরে মানে প্যান্ডেলের বাইরেটা কি সুন্দর করে সাজিয়েছে, সমস্ত রকমের মূর্তি দিয়ে, অসাধারণ। মানে ওখানে থাকলে তো আরও ভালো লাগছিল। কিন্তু এখন আমরা সবাই ফুচকা খাচ্ছি, বোনেরা সবাই, ভাই, মেজো বোন, ছোটো বোন, আমি, ছোটো বোনের এই যে ভাইয়ের ছেলে, ভাইয়ের বোন, ছোটো বোনের মেয়ে।
এবার আমারটা এসছে, এবার আমি খাই। খুব ভালো হয়েছে ফুচকাটা, দারুণ। বাবা আমরা এসছিলাম, আমি আর বোন এসছিলাম। ওইদিকে যাবি আবার। আমরা সব ফটো তুললাম। ফটো তুলে এত গরম আর এত জল তেষ্টা পাচ্ছিল যে কি করব, কোথা থেকে জল পাবো। তারপরে দেখলাম একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে জলও আছে, কোল্ড ড্রিঙ্কসও আছে। বললাম জলের বোতলে তাহলে ওটাই খাই, লিঙ্কারটা খেলে এনার্জি যদি পাই তাহলে ভালোই হয়, কেন হাঁপিয়ে গেছি। একটু দেখি তোকে। পৃথিবীতে প্রতি শরৎকালে দেবী দুর্গার পাটকাঠি দিয়ে করেছে, কত এই পূজার সুন্দরভাবে। মূল লক্ষ্য এটা পুরো পাটকাঠি দিয়ে আর পাটের জুট দিয়ে। মেয়ের পশুরূপী পাটের জুট। বিনা আগেও একদিন এসেছিলাম আমার কর্তার সঙ্গে। না আসবে না। হ্যাঁ, এক জায়গায় 500 দিন গোপাল দেব দিয়ে যেতে কত নিয়ে তুই এগুলো খাবি না? এগরোল খাচ্ছি, এগরোল খেতে বসলাম। খাবো আর বাইরে অনেক কিছুই খেলাম, বেরিয়ে ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে তো বাড়ি থেকে পায়েস, আইসক্রিম সব খেয়ে বেরিয়েছি। পেট পুরো ভর্তি হয়ে গেছে, আর কিছু খাবো না। একটা করে চিকেন রোল খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। এগরোল নিয়ে বসেছি, এখনো মশলা যায়নি। ওই তিনটে নয় বাবা, মিক্স করে দেয়। না মিক্স করে নয়, মিক্স করে খেলে আমার মিক্স হয়ে যাবে। পাইনঅ্যাপেল আমি নিয়েছি, তুই কি নিয়েছিস? অরেঞ্জ, অরেঞ্জ, লেমন। চলো দারুণ খেলাম, দারুণ খাওয়া। তাও এক একটা, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ভারতী কাকিমা এখানে থাকে। দিদি দাঁড়া, দিদিকে দাঁড়া। প্রিয়াঙ্কা কোথায় যাবে? আরে প্রিয়াঙ্কা তুই তোর একটু সামনে আয়, তোর একটু সামনে আয়।
আমাদের 4 ভাই বোনের হয়ে গেছে। চলে কি 4 ভাই বোনের এদিকে চলে আয়। এমন এই চিংড়ি এদিকে দেখা। ওই কেমন আছিস? বাজা। বাহ বাহ বাহ। আমি ভাই মুনা আর চিংড়ি ইয়েতে করে চলে এলাম, বাইকে করে চলে যাচ্ছি। আর প্রিয়াঙ্কা চৈতি হেঁটে আসি, আমাদের দেখে আবার ওদেরকে নিতে আসবে। আর এই যে আইসক্রিমটা এখন বসে বসে খাবো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলে খেয়াল রাখবেন। আর শুভ নবমী আবার সকলকে জানাই শুভ নবমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।